নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা সবাই সফল হতে চাই, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো আমরা সফল হতে চাই কিন্তু ভুল করতে ভয় পাই। এর কারণ হলো আমরা সেই ছোটবেলা থেকে এই ভুল করার বিষয়ে একটা ভুল শিক্ষা নিয়ে বড় হয়েছি। আর সেটা হলো আমরা ছোটবেলা থেকেই শিখেছি যে ভুল করা মানে পিছিয়ে পড়া। ভুল করা মানে লজ্জা, এটা লজ্জার বিষয়। কিন্তু আলবার্ট আইনস্টাইন এ বিষয়ে একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যে মানুষটি যে মানুষটি কখনো ভুল করেনি সে মানুষটি আসলে নতুন কিছু করার চেষ্টাই করেনি। কি অসাধারণ দর্শন! আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন ভুল করা একজন মানুষের জীবনের জন্য জরুরি এবং কিভাবে এই ভুলগুলো থেকে আমরা নতুন কিছু শেখার পথ তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ভুলের ভয় ও স্থবিরতা এই বিষয় সম্পর্কে চলুন একটু দেখি। মূলত আমরা ভুল করার ভয়ে যখন নতুন কোনো কাজ আমরা শুরু করি না, তখন আমরা মূলত এক জায়গায় থমকে থাকি, যেটাকে বলে স্থবিরতা বা থেমে যাওয়া। ধরুন আপনি নতুন কোনো একটা ভাষা শিখতে চাইছেন কিংবা আপনি নতুন কোনো স্কিল রপ্ত করতে চাইছেন, কিন্তু আপনি ভাবছেন যে যদি আমি ভুল করি, কিংবা আপনি ভাবছেন যে লোকে যদি এ নিয়ে হাসাহাসি করে, আপনি এরকম করে ভাবছেন। তাহলে মূলত এই যে আপনি ভাবছেন এই যদি এই যে যদি লোকে হাসাহাসি করে, এই যদির খপ্পরে পড়ে আমরা অনেক নতুন কিছু শেখার যে আগ্রহ সেটার আমরা গলা চেপে ধরি। আমাদের নতুন কিছু আর শুরুই করা হয় না। যদি আমরা জাহাজের কথা চিন্তা করি, এই যে জাহাজ, এটা বন্দরে নিরাপদ সে আমরা সকলে জানি, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা খরচ করে জাহাজ কি শুধুমাত্র বন্দরে নোঙর করে রাখার জন্য তৈরি করা হয়েছে, নাকি জাহাজ সমুদ্রের অজানা সমুদ্রে পাড়ি দিয়ে মূলত জাহাজ যখন বেরিয়ে পড়ে এবং কার্য হাসিল করে আবার যখন ফিরে আসে, মূলত এই অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়া, এই যে বেরিয়ে পড়া, এই যে কাজ করা, এটাই মূলত জাহাজ তৈরির লক্ষ্য, উদ্দেশ্য। এই যে আমাদের জীবনে আমরা যখন ভুল করি, তখন আসলে আমরা আমাদের যে কমফোর্ট জোন সেখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে পড়ার সাহস অর্জন করি আমরা যখন ভুল করি। আর যারা ভুল করে না তারা মূলত সেই পুরনো গণ্ডিতেই আটকে আছে। তারা কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসার সাহসই করতে পারেনি, সেই পুরনো গণ্ডিতেই তারা আটকে আছে। মূলত এই যে ভুল, এই ভুলের মধ্যেই রয়েছে শেখার আনন্দ। আমরা হয়তো এই যে পৃথিবীতে যে সফল মানুষগুলো আছে, সেই সফল মানুষগুলোকে দেখে আমরা হয়তো ভাবি তারা জন্মগতভাবেই নির্ভুল, কিন্তু এটা মূলত আমাদের অলীক ভাবনা। কারণ যত সফল মানুষ আছেন পৃথিবীতে, তারা মূলত ভুল করেছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, তারপর আবার নতুনভাবে শুরু করেছেন।
যেমন আমরা টমাস আলভা এডিসনের কথা জানি, হাজারবার তিনি ভুল করেছেন, তারপর সেই ভুলকে নিয়ে গর্ব করেছেন। আমরা এই জানা গল্পে আজকে যাব না, নতুন একটি উদাহরণ দিচ্ছি। বাস্কেটবলের কিংবদন্তি খেলোয়াড়, বাস্কেটবল খেলার কথা মনে করলে যে নামটি মনে করতে হয়, সেই কিংবদন্তি খেলোয়াড় মাইকেল জর্ডান, ওনার কথা আজকে জানব। এই মাইকেল জর্ডান যখন হাই স্কুলে পড়তেন, তখন তিনি বাস্কেটবল খেলতে চাইতেন এবং তিনি তখন সেই স্কুলের যে বাস্কেটবল টিম, সেই টিম থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। আর এর কারণ হলো তার উচ্চতা কম ছিল এবং তিনি যথেষ্ট ভালো খেলতেন না, ভালো খেলতে পারতেন না, এজন্য সেই টিমেই তাকে রাখা হয়নি। পরে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি আমার ক্যারিয়ারে 9,000-এরও বেশি শট মিস করেছি এবং 300-টিরও বেশি ম্যাচ আমি হেরেছি। তিনি একেবারে গর্ব করে বলেছিলেন যে এই যে আমি বারবার ব্যর্থ হয়েছি, আমি যে বারবার ব্যর্থ হয়েছি, এজন্যই মূলত আজ আমি সফল। এটা তিনি গর্ব করে বলেছিলেন। আর এটাকেই বলে পজিটিভ মাইন্ডসেট। আমরা যখন এই ভুলের বিষয়ে আমাদের মাইন্ডটাকে এভাবে পজিটিভভাবে সেট করতে পারবো, তখন যেটা হবে, আমরা ভুল থেকে আমরা শিখতে পারবো, আমরা বুঝতে পারবো যে এই ভুলগুলো আমাদের শেখায়। আমরা যখন ভুল করি, তখন আমাদের মস্তিষ্ক আবার নতুন করে ভাবতে শুরু করে। এই যে মস্তিষ্ক নতুন করে ভাবতে শুরু করে, অর্থাৎ আমাদের মস্তিষ্কে নতুন পথ তৈরি হয়। তারপর যেটা হয় যে অভিজ্ঞতা তৈরি হয়। বই পড়ে যতটা না শেখা যায়, একটা ভুল করলে আমরা একেবারে হাতে কলমে শিখি, আমাদের বাস্তব অভিজ্ঞতা এটা অনেক বেশি হয় ভুল করলে, বই পড়ার চেয়ে অনেক বেশি। তারপর সৃজনশীলতা বাড়ে আমাদের মধ্যে। মূলত পৃথিবীর যত বড় বড় আবিষ্কার, সব আবিষ্কারের পেছনে রয়েছে এরকম ভুলের ইতিহাস। সেই পেনিসিলিন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত, মাইক্রোওয়েভ পর্যন্ত, একেবারে যত ধরনের আবিষ্কার আছে, সব আবিষ্কারের পিছনে রয়েছে কোনো না কোনো ভুলের গল্প। অর্থাৎ ভুল না করে বড় কিছু অর্জন হয় না। এই যে ভুল, তাহলে কি করতে হবে? নিজেকে বুঝতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে এবং বারবার চেষ্টা করার যে একটা জেদ, এটা নিজের মধ্যে তৈরি করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, ভুল করা মানে এটা নয় যে আমরা একই ভুল বারবার করব, এটা নয়। মূলত এই যে ভুল আমরা করব, ঠিক আছে, তারপর সেই ভুল থেকে আমরা শিক্ষা নিব, শিখে আমরা আবার নতুনভাবে শুরু করব। বুদ্ধিমান তো সেই যে ভুল করে শিক্ষা নেয়, তারপর আবার আরও ভালো করে শুরু করে। মূলত এই জন্য নিজের প্রতি আপনি অত কঠোর হবেন না। যদি কোনো কাজে ভুল হয়ে যায়, তবে আপনি ভেঙে পড়বেন না। আপনি নিজেকে প্রশ্ন করুন, এই যে ভুলটা হলো, এই ভুল থেকে আমি কি শিখলাম এবং পরের বার আমি আলাদাভাবে কি করতে পারি। এভাবে নিজেকে আপনি প্রশ্ন করুন, কারণ প্রতিটি ভুল আমাদের জীবনের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার ঝুলিতে একটি করে নতুন পালক যোগ করে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো ভুল করা এটা কোনো অপরাধ নয়, বরং ভুল করা মানে হলো আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন।
আমরা যদি জীবনে বড় কিছু করতে চাই, তবে যে আ ভুল করার যে সম্ভাবনা, এই বিষয়ে আমাদের একটা মানসিক প্রস্তুতি অবশ্যই থাকতে হবে। যারা আজ সফল, তারা তারা তাদের জীবনে অনেকবার ভুল করেছে এবং সেই ভুলের পাহাড় টপকেই তারা মূলত চূড়ায় পৌঁছেছে। আর সেজন্যই আপনি আজ থেকেই ভয়, এই ভয়টাকে ঝেড়ে ফেলুন। যদি ভুল হয়, আপনি ভয় পাবেন না। নতুন কিছু শুরু করুন। ভুল হলে হোক, হোক। অন্তত আপনি চেষ্টা তো করছেন। আর এই চেষ্টা অব্যাহত থাকলে সফলতা, এটা সময়ের ব্যাপার মাত্র। আপনার জন্য রইল অনেক, অনেক শুভকামনা। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও কথা হবে আগামীকাল রাত ৮টায়। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।